বন্ধুরা, আজকে আমি ফেসবুকের একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যদি আপনাদের ফেসবুক আইডিটির নামের পাশে ব্লু বেজ মানে ভেরিফিকেশন বেজ অন করতে পারেন তাহলে বিষয়টা কেমন হতো। আমি ফেসবুক আইডিটির নামের পাশে ব্লু টিকের কথা বলছি। তো স্ক্রিনে যে ফেসবুক আইডিটি দেখতে পাচ্ছেন, এই আইডিটির নামের পাশে দেখতে পাচ্ছেন ব্লু টিক রয়েছে। এই আইডিটি সম্পূর্ণ ফ্রিতে ব্লু টিক ভেরিফিকেশন করা হয়েছে। আপনিও একইভাবে কোন কোন স্টেপ ফলো করে আপনার আইডির নামের পাশে ব্লু টিক ভেরিফিকেশন আনতে পারবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই এই ইন্টারেস্টিং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে খুব সহজেই আপনার আইডির নামের পাশে ব্লু টিক ভেরিফিকেশন বেসটা আনতে পারবেন। তো দেরি না করে চলুন মূল বিষয়ে চলে যাই। তো ফেসবুক আইডিটির নামের পাশে ব্লু টিক আনতে হলে সরাসরি আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ফেসবুক আইডিটি ওপেন করে এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাবেন 3 ডট মেনু রয়েছে। তো আপনি এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজে দেখতে পাবেন মেটা ভেরিফাইড নামে একটি অপশান রয়েছে, এটাতে ক্লিক করবেন। তারপর এই প্রোফাইলসে ক্লিক করবেন। তারপর নিচ থেকে আনব্লক বেনিফিটে ক্লিক করবেন। এখন এখান থেকে সাইন আপ দিস প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে মেটা ভেরিফাইড করি তাহলে কিন্তু আমাদের প্রতি মাসে 960 টাকা দিতে হবে। আমরা কোনো টাকা পয়সা না দিয়েই ফ্রিতে আমাদের আইডিতে ব্লু ভেরিফাই করব। তো আপনি এখান থেকে ব্যাক করে প্রোফাইল সেটিংসে চলে আসবেন। এখন এখানে দেখতে পারবেন একেবারেই নিচে রয়েছে কপি লিঙ্ক। এখানে ক্লিক করে আপনার আইডিটির লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করার পর এখান থেকে ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশান দেওয়া রয়েছে, আপনারা এটাতে ক্লিক করবেন। তারপর এই পেজ থেকে হেল্প সেন্টারে ক্লিক করবেন। হেল্প সেন্টারে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এখানে একটি সার্চ বার দেখতে পাবেন। তো এই সার্চ বারে ক্লিক করে লিখবেন রিকোয়েস্ট এ ব্লু ভেরিফিকেশন ব্যাজ। রিকোয়েস্ট লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা চলে এসেছে রিকোয়েস্ট এ ব্লু ভেরিফিকেশন ব্যাজ। তো আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো প্রথমে দেখেন দেওয়া রয়েছে রিকোয়েস্ট এ ভেরিফাইড বেজ অন ফেসবুক। তো এটার উপরে একটা ক্লিক করবেন। এবার এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে আপনি দেখতে পাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তার মানে আপনার আইডিতে ব্লু ভেরিফিকেশন পেতে হলে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অপশানটি অন রাখতে হবে। ওকে, তো আপনি আরও একটু নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন নীল কালারের লেখা রয়েছে ফিল ইন দিস ফর্ম। এখানে আপনি ফিল ইন দিস ফর্ম এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। তো আমরা যেহেতু ফ্রিতে ফেসবুক ব্লু ভেরিফিকেশন বেস করব, তাই আমাদের এই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্মটি যদি আমরা সঠিকভাবে পূরণ করতে পারি তাহলে কিন্তু ফ্রিতে আমাদের আইডিতে বা প্রোফাইলে ব্লু ভেরিফিকেশন বেসটা পেয়ে যাব। তো দেখেন এখানে লেখা রয়েছে হোয়াট আর ইউ ভেরিফাইং। তো আপনি কোনটা ভেরিফাই করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনি ফেসবুক পেজ ভেরিফিকেশন করতে চাইলে পেজ সিলেক্ট করবেন, আর প্রোফাইল ভেরিফিকেশন করতে চাইলে প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমি প্রোফাইল ভেরিফাই করব, তাই প্রোফাইল সিলেক্ট করে নিচ্ছি। তারপর রয়েছে প্রোফাইল লিঙ্ক। তো একটু আগে আমরা যে প্রোফাইল লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা এখানে আমরা বসিয়ে দেব। এরপর রয়েছে ডকুমেন্ট টাইপ। তো এখান থেকে ডান পাশে অ্যারো চিহ্নে ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড। আপনার যেটা থাকবে আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড এটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে চুজ ফাইল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাকে বলতে ভুলে গেছি, আপনি আগে থেকেই আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটি ছবি তুলে রাখবেন এবং আইডি কার্ডে সেই ছবিটি গ্যালারি থেকে সিলেক্ট করে নিচ থেকে এই ডান অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন রয়েছে ক্যাটাগরি। এখান থেকে ডান পাশে আবারও অ্যারো চিহ্নে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। প্রোফাইলটা যে ক্যাটাগরি এখান থেকে সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তবে আপনি চাইলে এখান থেকে আদারও সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করে দিচ্ছি। আপনার প্রোফাইলটা যে ক্যাটাগরিতে থাকবে সেই ক্যাটাগরি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কান্ট্রি। আপনার কান্ট্রিটা এখান থেকে লিখে দিবেন। আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের নামটা এখানে লিখবেন। তো আমি বাংলাদেশে বসবাস করি তাই বাংলাদেশ লিখে দিচ্ছি। আপনি যে দেশের নাগরিক সেই দেশের নামটা লিখে দেবেন। তো নামটি লেখার পর নিচে এখানে 2টি বক্স দেখতে পাচ্ছেন। 2টি বক্সে আপনাকে কোনো কিছু না দিলেও হবে, কারণ এই 2টি অপশান হচ্ছে অপশনাল, তাই এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই, এভাবে রেখে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন 5টা বক্স দেওয়া রয়েছে। এই 5টা বক্সে আপনাকে 5টা লিঙ্ক দিতে হবে। আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি এখানে দেবেন।
এই 5টা অপশান কিন্তু অপশনাল, তাই এখানে কোনো কিছু না দিলেও হবে। তবে এখানে অবশ্যই আপনার 2-1টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। তো এখানে আমি আমার 3টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তবে আপনার যদি 5টা সোশ্যাল মিডিয়া থাকে তাহলে কিন্তু এখানে 5টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিবেন। এভাবে ফর্মটা পূরণ করার পর আবারও ভালোভাবে চেক করে দেখবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না। ওকে, সকল তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে নিচ থেকে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিবেন। সেন্ড করার সাথে সাথে আপনার এই ফর্মটা ফেসবুক হেল্প সেন্টারের কাছে চলে যাবে এবং ফেসবুক হেল্প সেন্টার থেকে আপনার ফর্মটা বা আপনার ফেসবুক আইডিটি ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে। যদি আপনি ফেসবুকের গাইডলাইন অমান্য না করে থাকেন তাহলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার আইডিতে ব্লু ভেরিফিকেশন বেজ অন করে দেবে। তবে কিছু কিছু আইডির ক্ষেত্রে এটা অন হতে একটু সময় লাগে, তো চিন্তার কোনো কারণ নেই। আপনার ফেসবুক আইডিটি যদি ঠিক থাকে তাহলে আপনি ব্লু টিক ভেরিফিকেশন বেজটি অন করতে পারবেন। আর এই ফর্মটি পূরণ করার আগে আপনার ফেসবুক আইডিটি অবশ্যই আপনার নিজের সব কিছু ঠিক করে নেবেন, তাহলে আপনার আইডিতে ব্লু টিক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আশা করি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।